31 ডিসেম্বর উত্তরকাঁথি বিধানসভার নাচিন্দায় অনুষ্ঠিত হল সভাপতি কাপ 2025। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরকাঁথি বিধানসভার নাচিন্দা খড়িপুকুরিয়া পার্শ্বস্থ মাঠে সভাপতি কাপে উপস্থিত হয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন পটাশপুর 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি পীযূষ কান্তি পণ্ডা, পূর্ব মেদিনীপুর ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান, রামনগরের ভূমিপুত্র তথা ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান দীপক সার। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিরা। যুব সমাজকে মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে খেলার মাঠে ফেরার জন্য এই মঞ্চ থেকে আহ্বান জানান দীপকবাবু। আহ্বান জানাবো, এই খেলাধুলার পাশাপাশি আপনারা সাইকেলিং করতে পারেন। সাইকেল চালালে শরীর সুস্থ থাকে, শরীরের পেশি গঠনে সহায়তা করে। সাইকেল চালালে আমাদের শরীর অনেকটা ভালো থাকে এবং মস্তিষ্ক ভালো থাকে, ঘুম ভালো হয়। তাই আমি সবাইকে বলবো যে আরও শরীরকে আরও ভালো করে সুস্থ রাখার জন্য বছরে 2 বার রক্তদানে এগিয়ে আসা। রক্তদান করলে শরীরে আমাদের বিভিন্ন রোগ থেকে আমরা উপকার পাই, যেরকম কোলেস্টেরল থেকে শুরু করে, সুগার থেকে শুরু করে ক্যান্সারের মতন। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা। এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আমাদের খুবই দরকার, কারণ আজকের দিনে যুব সমাজ বিপদগামী। তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগ নিয়েছেন, যাতে তারা মোবাইল ছেড়ে খেলার মাঠের মধ্যে আসে এবং তারা খেলাধুলার মধ্য দিয়ে যেমন শরীর চর্চা হয়, মানসিক বিকাশ ঘটে এবং আগামী দিনে তারা আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং তারা আরও ভালো করে পড়াশোনায় এগিয়ে যেতে পারবে। আমাদের এই জেলা, পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে, তাই আমাদের জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকাগণদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন থাকলো, কারণ তারা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই জেলার সুনামটিকে ধরে রেখেছেন, তার জন্য আমার পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান জানাই। আগামী দিনেও এই মাঠে যাতে আরও বড় ধরনের ক্রিকেট টুর্নামেন্ট হয়, তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। আমাদের বাংলা একটি সম্প্রীতির জায়গা। আমি আজকে সারা পৃথিবীর সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষদের আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। তারা আজকে সকালে পবিত্র ঈদগাহে সকলে একত্রিত হয়ে নামাজ পড়েছেন। সেখানে কে ধনী কে দরিদ্র সেটা বাদ বিচার করা হয় না, সবাই একত্রিত হয়ে সবাই ঈদের নামাজ পড়েছেন এবং বাংলার এই কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের সবাইকে নিয়েই আমাদের বাংলায় আমরা সবাই বসবাস করি। ধর্ম যার যার উৎসব সবার, আমাদের মূল একটি কথা, যে যার ধর্মের প্রতি বিশ্বাস হোক না কেন, আমাদের মূল কথা থাকবে সমাজে শান্তি বজায় রাখা। এবং আমি সবাইকেই আহ্বান জানাবো, আজকের এই পবিত্র দিনটি সমস্ত ইসলাম ধর্মের মানুষরা তারা অনেক অনেক আনন্দ করুন, উপভোগ করুন। আজকের দিনটি তারা খুশির ঈদ হিসেবে তারা ভালো